ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, এই রাতে বিশেষ কোনো ইবাদত আছে কিনা এবং বিশেষ কোনো নফল নামাজ আছে কিনা? যদি থেকে থাকে তাহলে অনুগ্রহ করে জানাবেন। দেখেন ভাই, এই রাতে বিশেষ কোনো ইবাদত আছে কিনা অথবা বিশেষ কোনো নামাজ আছে কিনা এ সম্পর্কে কোনো হাদিস পাওয়া যায় না। তবে কোরআনের একটি আয়াত থেকে যা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি তা অবতীর্ণ করেছি বরকতপূর্ণ রাতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে সকল বিষয়ে নীতি নির্ধারণ করা হয়। আমরুন মিন ইনদিনা ইন্না কুন্না মুসলিম, আমার পক্ষ থেকে একজন নীতি নির্ধারক ফেরেশতা এসে সকল কিছু নির্ধারণ করে দেন, সকল মাখলুকের রিজিক নির্ধারণ করে দেন। এ রাতে যে ইবাদত করতে হবে এ সম্পর্কে হাদিস পাওয়া যায়। সুনান ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান উমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতে ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং তার পরের দিন তোমরা সিয়াম পালন করো, রোজা রাখো। অতএব আমরা বুঝতে পারলাম যে এই রাতে ইবাদতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, পরের দিন রোজা রাখার কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। দ্বিতীয়ত, এই রাতে সকল মানুষকে মাফ করে দেওয়া হয়। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة من نصف من شعبان إلا لمشرك أو مشاحن। আল্লাহ তাআলা তার সকল সৃষ্টির প্রতি, সকল মাখলুকের প্রতি এই রাতে বিশেষ নজর দান করেন। ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এবং সকল মাখলুককে, সকল মানুষকে ব্যাপকভাবে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে ইল্লা লিমুশরিকিন, যারা শিরক করে, আও মুশাহিন, এবং বিদ্বেষ পোষণ করে। অতএব এই রাতে আল্লাহ তাআলা যখন মাফ করবেন আমাদেরকে, আমরা ইবাদতের মাধ্যমে যদি কাটাতে পারি, আল্লাহ তাআলা আমাদের নীতি নির্ধারণ করবেন। সারা বছর আমাদের রিজিক আজ রাতে বন্টন করা হবে। আমরা যদি ইবাদতের মগ্ন থাকি, অবশ্যই আল্লাহ তাআলা খুশি হবেন, এতে কোনো সন্দেহ নেই। এছাড়াও হযরত আলা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে এত লম্বা চওড়া সিজদা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠছেন না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে একটু নাড়া দিলেন। তখন উঠে বললেন, আয়েশা, তুমি কি এই ভয় করেছো যে আমি তোমাদের হক নষ্ট করব? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ভয় করিনি যে আপনি আমাদের হক নষ্ট করবেন, বরং আমি আশঙ্কা করেছি যে আপনার মৃত্যু হয়ে গেল কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাত হলো শাবান মাসের মধ্য রজনী। ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন মিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে তার সকল বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিনা, তিনি ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন। ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিনা, এবং সাহায্য যারা প্রার্থনা করে তাদেরকে সাহায্য করেন। ওয়া ইউআখিরু আহলাল হাকদি কামা হুম, আর যারা এই রাতে বিদ্বেষ পোষণ করে তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দেন। অতএব আমরা হাদিস থেকে বুঝতে পারলাম এই রাতে আল্লাহ তাআলা সকল মানুষকে ব্যাপকভাবে মাফ করে দেন, মুমিন মুসলমান সকলকে মাফ করে দেন। তবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, হিংসা বিদ্বেষ করে, তাদেরকে মাফ করেন না। অতএব আমরা এই রাতে বিশেষভাবে যে ইবাদত করব, আমাদের যারা আত্মীয় স্বজন আছে, যাদের প্রতি আমাদের ক্ষোভ বিভিন্ন কারণ হতে পারে, আমরা অবশ্যই তাদের কাছে দোয়া চাইব, ক্ষমা চাইব, এবং তাদের থেকে আমরা ক্ষমা চেয়ে যেন বিদ্বেষকারীদের অন্তর্ভুক্ত আমরা না হই, এই জন্য বিশেষভাবে আজ আমরা চেষ্টা করব। নতুন করে আমরা আল্লাহ তাআলার ইবাদতে আত্মনিয়োগ করব এবং পিছনের সমস্ত গুনাহ খাতার জন্য, শিরকি বিদআতি যত ধরনের গুনাহ আছে সকল গুনাহ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করব। এছাড়া এই রাতে যে ইবাদত দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে কান্না কাটতে হবে। অনেক ভাই বলেন যে হুজুর অনলাইনে দেখেছি যে বলেছে এই রাতে কান্নাকাটি করতে হবে না, মুনাজাত করতে হবে না, বিভিন্ন ধরনের কথা। এই রাতে যে ইবাদত করতে হবে
এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হাদিস পাওয়া যাচ্ছে। ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খামসু লায়ালি লা ইউরাদ্দু ফিহিন্না দুআ। 5টি রাত এমন আছে যার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা ফেরত দেন না। 1 নম্বর রাত হলো লাইলাতুল জুমআহ, জুমার রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি। ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত্রিতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে ফেরত দেন না। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এবং শাবান মাসের মধ্য রজনীর দোয়াকেও আল্লাহ তাআলা ফেরত দেন না। ওয়া লাইলাতাইল ঈদাইনি, এবং 2 ঈদের রাত্রিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা ফেরত দেন না। এছাড়া আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, কাকুতি মিনতি করে দোয়া করব। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, হে নবী আপনি যখন দুনিয়ার কাজকর্ম থেকে ফারেগ হন, ফানসাব, তখন কঠোর পরিশ্রমে আত্মনিয়োগ করুন। আল্লাহ তাআলা বলতেছেন নামাজ, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি, তাহাজ্জুদ করা, এগুলো কঠিন কাজ। কঠোর পরিশ্রমে আত্মনিয়োগ করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর আপনার প্রতিপালকের কাছে দোয়া করুন কান্নাকাটি করে, কাকুতি মিনতি করে, আল্লাহ তাআলার কাছে চান, অবশ্যই আল্লাহ আপনার কথা শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ইযা রাফা ইয়াদাহু ইলাইহি, বান্দা যখন তার হাত আমার কাছে উঠায়, ইয়াউদ্দু মাসিফান, তখন আল্লাহ তাআলা তার হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। অতএব আমরা আল্লাহ তাআলার কাছে এই রাতে কান্নাকাটি করব এবং সকল মানুষকে মাফ করে দিব, এবং শিরিক এবং যে সমস্ত বিদআতি অন্যায় কাজ আছে তা থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করব, এবং বিশেষভাবে এই রাতে আমরা ইবাদতে আত্মনিয়োগ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক